গরুর মাংসটা শুধুমাত্র দুধ দিয়ে রান্না করলে যে খেতে এত পরিমাণে মজা হয়, এটা যদি আপনারা একবার রান্না করে না খান তাহলে কখনোই বুঝতে পারবেন না। আর এই মাংসটা রান্নাতে খুবই কম মশলা ব্যবহার করা হয়। আর যা যা মশলা আমি ব্যবহার করেছি সবকিছুই ঘরে ছিল। আর এটা কিন্তু পোলাওয়ের সাথে খেতে দুর্দান্ত লাগে। আর এই রান্নাটা আমি দেখেছি আরেকটা আপুর কাছ থেকে। তো এই রান্নাটা দেখার পর থেকে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে কবে এই গরুর মাংসটা আমি রান্না করব আর কবে এটা আমি পোলাও দিয়ে খাবো। খুবই সহজ এই গরুর মাংসটা রান্না করা, আর খুব কম সময় কিন্তু এই গরুর মাংসটা রান্না হয়ে যায়। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, ইনশাআল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো রাতের বেলা হচ্ছে আমার হঠাৎ করে ইচ্ছে করছিল গরুর মাংস এভাবে রান্না করে খাবো, আর সাথে হচ্ছে পোলাও রান্না করব। তো ভাগ্যিস ফ্রিজে আগে থেকেই গরুর মাংস রাখা ছিল। ঈদের দিন আমি গরুর মাংস রান্না করি নাই, আর এর জন্য হচ্ছে ফ্রিজে গরুর মাংসটা ছিল। তো এখন হচ্ছে গরুর মাংসগুলোকে আমি ভিজিয়ে রেখেছি, আর এদিকে হচ্ছে আমি কিছু মশলা বেটে নিব। তো আমি হচ্ছে প্রথমে নিয়ে নিলাম কাঁচামরিচ। আর আজকে যেহেতু শুধুমাত্র কাঁচামরিচের ঝাল দিয়েই এই গরুর মাংসটা রান্না করা হবে, তো এর জন্য হচ্ছে বেশি করে কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তো প্রথমেই হচ্ছে কাঁচামরিচটা বেটে নিলাম, আর এরপরে হচ্ছে একটু বেশি করে পেঁয়াজ বেটে নিব। কারণ পেঁয়াজ বাটাটা দিলে, মানে পেঁয়াজটা বেশি দিলে তরকারিতে সেই তরকারিটা খেতে মজাদার হয়। তো এখন হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি বেটে নিব। আর এই কাঁচামরিচ বাটার পর সারা রাত আমার হাত জ্বলেছে, কারণ আমার কাঁচামরিচগুলো অনেক বেশি পরিমাণে ঝাল ছিল। মজাদার কোনো কিছু রান্না করে খেতে হলে তো কষ্ট একটু করতেই হবে। তো যাই হোক, এখন হচ্ছে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা, আর এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমার ফ্রোজেন করা ছিল, তো ছুরি দিয়ে হচ্ছে খুঁচিয়ে খুঁচিয়ে আমি আদা রসুনগুলোকে বের করেছি। আর এখন দিয়ে দিলাম বেশি করে দারচিনি, এলাচ আর তেজপাতা। আর এই মশলাটাতে যেহেতু গুঁড়া মশলাটা তেমন একটা ব্যবহার করা হবে না, এর জন্য হচ্ছে আমি দারচিনি এলাচটা একটু বেশি করে দিয়েছি। আর এরপরে দিয়ে দিলাম ধনে গুঁড়া, জিরা গুঁড়া। গরম মশলার গুঁড়া দেইনি, কারণ গরম মশলার গুঁড়া দিলে মাংসের কালারটা একটু কালচে হয়ে যাবে। তো এখন হচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর স্বাদ মতো লবণ। আর তেলটা আমি একটু কম করে দিয়েছি, যেহেতু আমি চর্বি সহ মাংসটা নিয়েছিলাম। তো চর্বি থেকে হচ্ছে অনেক বেশি পরিমাণে তেল উঠবে, আর এর জন্য হচ্ছে আমি বেশি করে তেল দেইনি। তো মাংসটা যখন মাখাচ্ছিলাম তখনই দেখতে কিন্তু মাংসের কালারটা খুবই সুন্দর লাগছিল। তো এখন হচ্ছে আমি একটু গোলমরিচও বেটে দিয়েছি। আমার ভুল হয়েছে, সাদা গোলমরিচটা দিলে মাংসের কালারটা আর একটু সুন্দর হতো। তো যাই হোক, এখন হচ্ছে দিয়ে দিলাম এখানে 1 গ্লাস পরিমাণে দুধ। এখানে কিন্তু আমি একটুও পানি ব্যবহার করিনি, আর পুরো রান্নাটাতে আমি কোনো রকমের পানি ব্যবহার করব না, পুরো রান্নাটাই এই দুধটা দিয়েই করা হবে। তো এখন হচ্ছে চুলার মধ্যে বসিয়ে দিলাম। আর যখন মাংসটা এরকম জাল হবে তখন কালারটা একটু মানে অন্যরকম দেখাবে। যখন পুরো রান্নাটা শেষ হয়ে যাবে তখন মাংসের কালারটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। ওই যে আমি 1 গ্লাস পরিমাণ দুধ দিয়েছিলাম, ওই দুধটা দিয়েই কিন্তু পুরো মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছিল, এখানে আর কোনো রকমের পানি ব্যবহার করিনি। তো মাংসটা নামানোর আগে দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ চিনি, দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিয়েছি হচ্ছে 3 থেকে 4 টেবিল চামচের মতো ঘি। যেহেতু এই মাংস রান্নাটা কিছুটা কোরমা টাইপের মতো হয়েছে, তো স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি লাস্টের দিকে হচ্ছে এই জিনিসগুলো ব্যবহার করেছি। আর চিনি না দেওয়ার পর দেখলাম যে আসলে স্বাদটা তেমন একটা ভালো আসে না। তো যাই হোক, এখন হচ্ছে মাংস রান্নাটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, আর দেখেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। মাংসটা কিন্তু এরকম একটু সাদাটাই হবে, আর এটাই হচ্ছে এই রান্নার বিশেষত। তো যাই হোক, এখন হচ্ছে আমি মানে রান্না করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, আর আমাদের অনেক পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছিল। তো ভিডিও তেমন একটা ভালোভাবে করতে পারিনি, আর আমি খাবার দাবার খাওয়ার সময় তেমন একটা ভিডিও করতেও পারি না, কারণ আমি হচ্ছে ফোকাস করি সবসময় খাবার খাওয়ার দিকেই। তো এখন হচ্ছে পেট ভরে মাংস দিয়ে পোলাও দিয়ে খাবো। আর দেখেন মাংসটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।